বিশ্বাস করেন ভাই, পৃথিবীতে ইসলামের মতো কথা তার হন্য হারিস বুঝতে লেখুন তো হিসাব ওনারা বহুত কিছু হয়ে ফেলে তারিবেন আরা হন্য হারি আর তো 100 বাবি এর একখান হতা হন বলে ওইম একখান ফেসবুক ইউটিউবত যাই রয়েছে বুধ আর একখান এক মাহফিলে থইলাম দে 5 ওয়াক্ত নামাজ ফরম পড়তো নু ওরে জামিলে কিন্তু হতান হইলাম দে কি বলতা 5 ওয়াক্ত নামাজ ফরম পড়তো না ভাই তুই 4 ওয়াক্ত পড় 4 ওয়াক্ত না পারলে তুই 3 ওয়াক্ত পড় আচ্ছা 3 ওয়াক্ত যদি না পারস তুই 2 ওয়াক্ত পড় 2 ওয়াক্ত যদি তোর টাইমে নয় 1 ওয়াক্ত দি শুরু করছ না ভাই আর ওনার ইমান হদ দে যে 1 ওয়াক্ত নামাজের ফেমত ফরি যাব এটা অটোমেটিক 2 ওয়াক্ত যাইব 3 ওয়াক্ত যাইব আল্লাহ চাইলে একদিন তাইজ্জত ওয়ালা হয়ে যাব সুবহানাল্লাহ কথা আসল দিয়েন বানাই দিয়ে দে আর যুবক ভাই কল বুঝত তো কি হইতাম চাই এখানে মাথা না বাদ আসিল দে আ বানাই দিয়ে দে বা তো কিছু কিছু কথা আমি স্কিপ করব এটা আপনারা একটু বুঝে নেবেন ইনশাআল্লাহ সাপোর্ট দিতে পারবেন ইনশাআল্লাহ সাপোর্ট দিতে পারবেন ইনশাআল্লাহ বিশ্ব ভ্রমণে ইসলাম যেখানে উপস্থিত হয়েছে সেখানে অন্যরা বাধ্য হয়েছে ইসলাম যেখানেই দাঁড়িয়েছে অন্যরা মাথা নত করতে একটু বুঝে বুঝে বলেন না সুবহানাল্লাহ সেই ইসলাম আমরা পেয়ে মাথা নিচু করে থাকার তো মানে হয় না যে ইসলাম যেখানে গিয়েছে মাথা উঁচু করেছে সেই ইসলাম পেয়ে আমরা তো মাথা নিচু করার কোনো মানে হয় না যেহেতু মাথা নিচু হয়েছে তার মানে মাঝখানে ঝামেলা কোনো না কোনো একটা জায়গায় এবার বলেন ডাক্তারের কাছে যখন যাই আমরা ডাক্তার আমাদেরকে প্রথমে চেকআপ করে বুঝতে পারলে তো ওষুধ দিয়ে দেয় কিন্তু যদি দেখে যে আমাদের অবজারভেশনের সাথে ওনার অবজারভেশনের কোনো মিল হচ্ছে না আমি ভালো ডাক্তারদের কথা বলছি ওনার কিছু অল্প চেকআপ দেয় ওনার সন্দেহটার সাথে যেন রিপোর্টের মিল খুঁজে পাওয়া যায় কারণ মেডিসিনটার দুইটা প্রতিক্রিয়া থাকে আমার ডাক্তার ভাইয়ের আমার চাইতে ভালো জানে একটা হচ্ছে ভালো প্রতিক্রিয়া আর একটা হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া আজকে যেটা আপনি আমি ওষুধ খাচ্ছি এটা ভালো কাজও করছে কিছু কিছু নেগেটিভ সাইডও অনেক সময় করে ফেলে কথা বলেন ঠিক কি না ঠিক তেমনি ভাবে আগে রোগটা বের করতে হবে তারপরে না ওষুধ কি বলেন আপনারা ঠিক কি না আসুন আমি আপনাদেরকে এখন খুব দ্রুত গতিতে নিয়ে যাব আশা করি আপনাদের মনের যুগটা প্রস্তুত থাকবে থাকবে তো ইনশাআল্লাহ যাদের যাদের প্রস্তুত আছে একবার বলেন মারহাবা মারহাবা ধর্মের নাম ইসলাম বলেন ধর্মের নাম ইসলাম ধর্মের নাম ইসলাম এটা কি গরু ছাগলের জন্য নাকি পশু পাখির জন্য না মানুষের জন্য মানুষের জন্য মানুষের জন্য তাহলে এই মানুষের জন্য ধর্ম ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ইসলাম ইসলামটা মানুষের জন্য কথা বলেন ঠিক কি না এবার ইসলাম ধর্মটার দরকার কি আগে এই জিনিসটা একটু বুঝতে হবে ইসলাম ধর্মের দরকারটা কি এই জায়গায় তো লাগছে ফাঁস এই জায়গায় তো লাগছে ফাঁস আমরা শব্দের মধ্যে সীমাবদ্ধ করে ফেলি ইসলাম ধর্মের কাজ হচ্ছে অমানুষকে মানুষ বানানো সুবহানাল্লাহ বলেন না অমানুষকে জোরে বলেন অমানুষকে মানুষ বানানো এবার বলেন যে যে ধর্মেই পালন করুক না কেন প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান কারণ আমাদের নবী শিক্ষা দিয়েছেন নিজের ধর্ম পালন করো পরের ধর্মকে সম্মান করো সুবহানাল্লাহ জোরে বলেন না এটা ইসলামের সৌন্দর্য এটা ইসলামের সৌন্দর্য নবী বলছেন তোমার ঘরের দরজায় যদি কোনো ভিক্ষুক আছে জিজ্ঞেস করিও না কোন ধর্মের মানুষ পারলে সামর্থ্য অনুযায়ী সাহায্য করে ফেলো সুবহানাল্লাহ এটাই ইসলাম আসুন ধর্মের কাজ হচ্ছে অমানুষকে এবার এখন বললে আপনারা সব বুঝতে পারবেন যে যে ধর্মে পালন করুক না কেন প্রত্যেকটা ধর্মের কিছু নিয়ম নীতি আছে না আদেশ নিষেধ আছে না যে যে ধর্মে পালন করে সবাইকে জিজ্ঞেস করেন আপনি কি কি চাচ্ছেন কি কারণে কেউ বলবে যে সওয়াব চাচ্ছি কেউ বলবে যে পুণ্য চাচ্ছি কেউ বলবে সওয়াব চাচ্ছি কেউ বলবে যে পুণ্য চাচ্ছি
এগুলা দিয়ে ভাইয়া কি করবেন? বলে যে পরকালে আমি কোথায় যাব? জোরে বলেন। যেটা আমরা জান্নাত বলে খুঁজি, এটা অন্য ভাইয়েরা স্বর্গ বলে খুঁজে। আমার ভাইয়েরা যেটা স্বর্গ বলে খুঁজে, এটা অন্য ভাইয়েরা হেভেন বলে খুঁজে। রাইস বলেন আর ভাত বলেন, এই তো জোরে জোরে রাইস বলেন আর ভাত বলেন, পানি বলেন আর ওয়াটার বলেন। তাহলে স্বর্গই যেটা, জান্নাত সেটা, খুঁজনেওয়ালা চানেওয়ালা তো সবার একটাই জায়গা, সেটার নাম হচ্ছে জান্নাত। এবার দেনেওয়ালাকে আল্লাহ বলেন, দেনেওয়ালাকে আল্লাহ। এবার ওনাকে একটু জিজ্ঞেস করেন না, আল্লাহ আমি তো চাচ্ছি, আল্লাহ বলবেন না সৃষ্টিকর্তা আমি তো চাচ্ছি ওই জায়গাটা, আমি যেতে চাচ্ছি, আপনি এই জায়গাটা কাকে দিবেন? কাকে দিবেন? রব বলছেন ওই জায়গায় যাওয়ার জন্য তোমাকে কিছু শর্ত ফিল আপ করতে হবে, তার মধ্যে দুইটা ফর্ম পূরণ করতে হবে। একটা হচ্ছে ঈমানের ফর্ম, আর একটা হচ্ছে আমলের ফর্ম। সুবহানাল্লাহ, একটু জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ এই যে ঈমান আমল ফর্ম আমি অ্যাপ্লাই করব, আমি অনুসরণ করব। পৃথিবীতে তো বর্তমানে প্রায় ৩৫০০-এর উপরে ধর্ম আছে, আর প্রত্যেকটা ধর্মই তো বলে জান্নাত, ধর্মের শেষ দরজাটা হচ্ছে জান্নাতের মধ্যে গিয়ে ঠেকছে। আল্লাহ আমি কোনটা অনুসরণ করব? রব বলে যে সিদ্ধান্ত তোদের নিতে হবে না, আমি তোদেরকে সহজ করে দিচ্ছি, তোরা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলামটাকে তোরা গ্রহণ করে নে। বলেন সুবহানাল্লাহ।